সমাজদ্রোহী তাণ্ডবে অতিষ্ঠ ইন্দ্রনগর এলাকার সাধারণ মানুষ। প্রতিনিয়ত এই সমস্যা বাড়তে থাকায় মঙ্গলবার এলাকাবাসী একজোটে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এসে সমাজদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং খুব দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানায়। জানা যায়, ইন্দ্রনগর ব্লক কংগ্রেস সভাপতি সঞ্জীবদের বাড়িতে প্রতিনিয়ত নেশার আসর বসে এবং ইন্দ্রনগর সহ আশপাশ এলাকার প্রচুর সংখ্যক সমাজদ্রোহী নেশার আসরে অংশ নিয়ে পরিবেশকে দিনের পর দিন বিষাক্ত করে তুলছেন বলে অভিযোগ। এছাড়া সঞ্জীবদের ভাই সুজিত দে জানা কয়েক সমাজদ্রোহীদের নিয়ে এলাকার বেশ কিছু দোকানদার এবং ঠিকাদারের কাছ থেকে বলপূর্বক অর্থ আদায় করে চলছে বলেও অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় ইন্দ্রনগরবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। বিগত কিছুদিন আগে বিষয়টি জিপি ফাঁড়ি থানায় জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দারা কোনো উপায় না দেখে মঙ্গলবার এনসিসি থানায় দ্বারস্থ হয়। এনসিসি থানায় ডেপুটেশন প্রদানের আগে ডেপুটেশন প্রদানকারীদের একজন জানান, সমাজদ্রোহীরা বিধায়ক সুদীপ বর্মনের অনুগত বলে এলাকায় পরিচিত। বেশ কয়েকজন সমাজদ্রোহী একত্রিত হয়ে ইন্দ্রনগর আশপাশ এলাকায় কিছু ব্যবসায়ীর কাছ থেকে প্রতিনিয়ত তোলা আদায় করছে এবং টাকা না দিলে মারধর সহ হত্যার হুমকিও দিচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত চলতে থাকে ইন্দ্রনগর এলাকাবাসী বর্তমানে আতঙ্কগ্রস্ত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। ইন্দ্রনগর এলাকাতে আজকে বেশ কিছুদিন যাবত এর আগেও আমরা আউটপোস্টে কমপ্লেন জানিয়েছিলাম কিছু কিছু সমাজদ্রোহীর বিরুদ্ধে। এখন ইন্দ্রনগর এলাকায় যে কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সঞ্জীব দে, ওনার বাড়ি থেকে ওনার ভাই সুজিত দে সকাল থেকে রাত্র অব্দি কন্টিনিউ মদের আসর, মদ গাঁজা টাজা এসব করে। এখান থেকে একটা টিম বের হয়ে ইন্দ্রনগর এলাকায় বিভিন্ন দোকান, বিভিন্ন কন্ট্রাক্টর বলুন বা ব্যবসায়ীবৃন্দ বলুন, তাদের কাছে টাকা কালেকশন, টাকা না দিলে মেরে ফেলবে, এইরকম ধরনের উচ্ছৃঙ্খলতা। এদের বিচরণ জিবি এলাকা থেকে নন্দনগর, নোয়াগাঁও থেকে অন্তত ইন্দ্রনগর বড় ব্রিজ পর্যন্ত প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষ দোকানপাট খুলতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই কারণে আমরা সামনে নির্বাচন, এই কংগ্রেসের এই ধরনের এই চিন্তা ভাবনা, এদের থেকে এই এলাকার মানুষ প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছেন, এলাকায় থাকতে পারছেন না, বাড়িঘরে থাকতে পারছেন না, এদের উৎপাতে দোকানপাটে কেউ বসতে পারছেন না, ধমকি কন্টিনিউ আছে। এই জন্যই আমাদের আসা। তো পার্টিকুলার কোনো নাম নেই, নাম অনেক আছে। যেমন সুজিত দে, যেমন সঞ্জীব ভট্টাচার্যের ভাই, ব্লক প্রেসিডেন্টের ছোট ভাই সুজিত দে আছে। সুজিত দের সঙ্গে আরও কিছু আছে এলাকায় ছোট ছোট ছেলে মেয়ে, বাইক নিয়ে ঘুরে ঘুরে মানুষের থেকে টাকা কালেকশন না দিলে মেরে ফেলবে, এইরকম ধরনের। আজকে আমরা এনসিসি থানাতে এলাম, যেখানে আমরা স্যারের সঙ্গে কথা বলবো, কথা বলে আমাদের উপর মহল আছে ওদের কাছেও দেবো। কোন দলের উনি? তো কংগ্রেস দলের সুদীপ বর্মনের ব্লক প্রেসিডেন্ট ছায়াগরতলা, ওনার ছোট ভাই সুজিত দে, ওর বাড়িতেই এই প্রোগ্রামগুলি হয়, মদের আসরগুলি হয়। এখান থেকে বেরিয়ে কংগ্রেস বিজেপিকে বদনাম করার জন্য এদের এই কাজগুলি চলছে। এনসিসি থানায় ডেপুটেশন দেবেন না? হ্যাঁ।